COONA সোডিয়াম বেনজয়েড তৈরি করবে আর এক অণু জারিত হয়ে OH তৈরি করবে, সরি CH2OH তৈরি করবে, CH2OH তৈরি করবে। ঠিক আছে, অর্থাৎ বেনজাইল অ্যালকোহল তৈরি করবে। তাহলে এটি হচ্ছে আমাদের সোডিয়াম বেনজয়েট লবণ আর আমাদের বেনজাইল অ্যালকোহল তৈরি করবে। তো এটি ছিল আমাদের দ্বিতীয় এক্সাম্পল কেনিজেরো বিক্রিয়ার। তো সাধারণত ফর্মালডিহাইড এবং বেনজাইলডিহাইড এই দুটি অ্যালডিহাইডই আমাদের কেনিজেরো বিক্রিয়া প্রদান করে থাকে। আচ্ছা, আর তোমরা যারা লাইভ দেখছো, যদি আমার কথা শুনতে বা ব্ল্যাকবোর্ড যদি হোয়াইট বোর্ড দেখতে যদি কোনো অসুবিধা হয় আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও। আর লাইভটা তোমাদের বন্ধু বান্ধব সবার মাঝে একটু শেয়ার করে দিলে হয়তো বা সকলেই লাইভটা দেখতে পাবে আর কি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা নেক্সট যে টপিকস আমাদের রয়েছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আমরা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া নিয়ে আলোচনা করব এখন। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তো এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা কি সেটা আগে আমরা জানবো। দেখো, আমরা কেনিজেরো বিক্রিয়াতে কিন্তু পড়েছিলাম বা কেনিজেরো বিক্রিয়াতে কিন্তু দেখেছিলাম যে আলফা হাইড্রোজেন বিহীন বিহীন তার মানে হচ্ছে আলফা হাইড্রোজেন মুক্ত, তাই না? আলফা হাইড্রোজেন মুক্ত। কিন্তু এই অ্যালডল বিক্রিয়াতে আমরা দেখব তার অপোজিট, অর্থাৎ আলফা হাইড্রোজেন যুক্ত। আলফা হাইড্রোজেন যুক্ত কি হতে হবে? অ্যালডিহাইড হতে হবে। আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড হতে হবে। এটা হচ্ছে প্রথম এবং প্রধান কন্ডিশন। তাহলে এখন আমরা দেখি তাহলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়াতে কি বলা হচ্ছে। লঘু ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম কার্বনেট দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অ্যালডিহাইড বা কিটোনের দুটি অণু কি করে? পরস্পর যুক্ত হয়ে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রোক্সি কিটোন উৎপন্ন করে। এই বিক্রিয়াটি অ্যালডল কন্ডেনসেশন বা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া নামে পরিচিত। অ্যালডল ঘনীভবন অথবা অ্যালডল কন্ডেনসেশন নামে পরিচিত। তো বিষয়টা কি রকম এটি আমরা একটু ডিটেলসে আলোচনা করি। তো ডিটেলসে আলোচনা করার আগে আমরা একটা বিষয় এখানে একটু আলোচনা করব। সেটি হচ্ছে যে অ্যালডল এর পুরো বিষয়টা হচ্ছে অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল। অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল এই দুটো মিলে কিন্তু আমাদের হচ্ছে অ্যালডল। হ্যাঁ, তাহলে যে যৌগ বা যে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে অ্যালডিহাইড এবং অ্যালকোহল একই সাথে একই যৌগের মধ্যে অ্যালডিহাইড এবং অ্যালকোহল এর কার্যকরী মূলক উপস্থিত থাকবে, সে সকল বিক্রিয়াকে কিন্তু বলা হবে অ্যালডল বিক্রিয়া বা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া অথবা অ্যালডল কন্ডেনসেশন। তাহলে আমরা এখন যেহেতু আমরা প্রথম কন্ডিশন বা প্রথম যে শর্ত সেটা আমরা জানি, সেটি কি? সেটি হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড।
আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড। এটা আমাদের লাগবে কি 2 অণু লাগবে। তাহলে CH3 CHO CH3 CHO। আচ্ছা, তাহলে এর সঙ্গে আমাদের কি লাগবে? লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড। লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো এই জিনিসটাকে যদি আমি একটু ভেঙে লিখি তোমাদের সবার সুবিধার্থে, CH3 CHO এভাবে লিখলাম, ঠিক আছে। প্লাস আমি এই H বন্ড CH2 CH3টাকে এভাবে ভেঙে লিখলাম, লেখার পর এখানে CHO দিলাম। এখন দেখো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, আমাদের এই যে H অংশটা, এই H অংশটা যুক্ত হবে O এর সাথে এবং দ্বিবন্ধনটা এখানে ভেঙে যাবে। তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু লাগছেই, তাই না? আচ্ছা, তাহলে কি পাচ্ছি আমরা? দেখো জাস্ট একটু মিল করে দিতে হবে আমাদের। CH3COH, এই যে O সাথে H টা যুক্ত হলো, বন্ড CH, বন্ড এই পাশে এখানে কিন্তু CH টা আছে, এই CH, এবং এর সঙ্গে আরো যে CH2 আছে, এই CH2টা আমার মনে হয় একটু লিখতে ভুল হলো, এইটাই তো সেই CH। এই সেই CH, এই যে CH এর উপরে OH বন্ড, এই যে CH2 বন্ড CHO। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অ্যালকোহল এবং অ্যালডিহাইড দুটোই উপস্থিত থাকার কারণে এটাকে বলা হয় মূলত অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বা অ্যালডল কনডেনসেশন, ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যালডল কনডেনসেশন, এই অ্যালডল কনডেনসেশন বা অ্যালডল কম্পাউন্ড, এটার নাম হচ্ছে 3-হাইড্রক্সি বিউটানেল। 3-হাইড্রক্সি বিউটানেল। 3-হাইড্রক্সি বিউটানেল। আচ্ছা, এখন এই যে অ্যালডল, এই অ্যালডলটা যে আমরা পেলাম, এই অ্যালডলটাকে যদি আবার আমরা উত্তপ্ত করি বা হিট করি, তাহলে কি হয়? এক অণু পানি অপসারিত হয়, অপসারিত হয়ে ক্রোটোন্যালডিহাইড তৈরি হয়। এই অ্যালডলটাকে যদি আমরা আবার হিট করি, অ্যালডলটাকে যদি আমরা হিট করি, তাহলে কিভাবে দেখাতে হবে বিষয়টা একটু দেখো সবাই। CHOH, এই অ্যালডলটা এখানে লিখছি আবার, CH, এইখানে যদি H দেই, CH2টাকে আমি এখানে CH লিখলাম, তারপরে এখানে CHO লিখলাম। এই যে OH এবং এই যে এখানকার H, এইটা থেকে যদি আমাদের হিট করলে পানি অপসারিত হয়, তাহলে আর এখানে কিন্তু দ্বিবন্ধন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, CH3 CH ডাবল বন্ড CH বন্ড CHO, এইটার নাম তৈরি হবে, এইটার নাম হবে ক্রোটোন্যালডিহাইড। ক্রোটোন্যালডিহাইড এইটা আমাদের তৈরি হবে, বা অ্যালডল ঘনীভবন বা অ্যালডল কনডেনসেশনের যে বিক্রিয়াটা, এটা হচ্ছে আমাদের সেই বিক্রিয়াটা। তো মোটামুটি কেনিজারো বিক্রিয়া এবং অ্যালডল ঘনীভবন বা অ্যালডল কনডেনসেশন যে বিক্রিয়াটা, সেটা সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা জানবো খুব সহজ একটা রিঅ্যাকশন, রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া। রোজেনমুন্ড বিজারণ
বিক্রিয়া। তো রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়াটা আসলে কি সেটি আগে আমাদের জানতে হবে। সাধারণত ফুটন্ত জাইলিন দ্রাবকে অ্যাসিড ক্লোরাইডকে যদি হাইড্রোজেন গ্যাস দ্বারা আমরা বিজারিত করি তাহলে কি তৈরি হয়? অ্যালডিহাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় বেরিয়াম সালফেট আমাদের একটা প্রভাবক হিসেবে কাজ করে এবং প্যালাডিয়াম ধাতুটাকে আমাদের প্রভাবক হিসেবে কাজ করে। তো অ্যাসিড ক্লোরাইড খুবই সহজ একটা বিক্রিয়া। অ্যাসিড ক্লোরাইড আর বন্ড CO বন্ড Cl। অ্যাসিড ক্লোরাইডকে যদি আমরা কি করি? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করি প্যালাডিয়াম ধাতুর উপস্থিতিতে এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে, তাহলে আমরা কি পাবো? আর বন্ড CHO, আমরা পাবো অ্যালডিহাইড প্লাস HCl। এটা হচ্ছে স্কেলিটন রিয়াকশন, যে রিয়াকশনটাকে বলা হয় আসলে কঙ্কাল সমীকরণ। তো মূলত এটা একটা অ্যাসিড ক্লোরাইড, নির্দিষ্ট কোনো অ্যাসিড ক্লোরাইড না, এর সাথে হাইড্রোজেনের বিক্রিয়া প্যালাডিয়াম প্রভাবক এবং বেরিয়াম সালফেটের উপস্থিতি বিক্রিয়া করলে অ্যালডিহাইড আমরা পাবো। এখন আমরা এক্সাম্পলে যদি আসি, ইথানয়েল ক্লোরাইড CH3COCl প্লাস হাইড্রোজেন প্রভাবক হিসেবে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, তাহলে আমরা কি পাবো? CH3CHO প্লাস HCl। অর্থাৎ এখানে এক্স্যাক্ট আমাদের বিক্রিয়া হচ্ছে কার সাথে? ইথানয়েল ক্লোরাইডের সাথে বিক্রিয়া হচ্ছে এবং ফাইনালি প্রোডাক্ট হিসেবে আমরা পাচ্ছি ইথানল বা অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের আমাদের আজকের টপিকস, আলোচনার টপিকস। এর মধ্যে যদি তোমাদের কোনো জায়গায় কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, অথবা এই লাইভের সঙ্গে যে গ্রুপটা তোমরা দেখতে পাচ্ছ ফ্রি কেমিস্ট্রি লাইভ ক্লাস, যে গ্রুপটা, এই গ্রুপের মধ্যে তোমরা তোমাদের প্রবলেমগুলো পোস্ট করতে পারো। আমি পরবর্তী লাইভে তোমাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব।